السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ জানে না আল্লাহর শক্তি কত। মানুষ আল্লাহকে জানার চিনার প্রয়োজন মনে করে না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদত করার জন্যই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। মানুষ যদি আল্লাহকে চিনত, জানত, তাহলে মানুষ আল্লাহর ইবাদত করত। মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে পশু প্রাণীর মতো। অথচ আল্লাহ তাআলা মানুষকে পশু প্রাণীর মতো হয়ে বসবাস করার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলছেন তিন ডমর ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, তুর সিনিন সায়না পাহাড়ের কসম, হাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমি তার আকৃতি দিয়েছি সুন্দর, অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর যখন আমার উদ্দেশ্য পূর্ণ হয়নি, আমাকে মানেনি, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। মানুষ যে পশু হয়ে যায় একথা মানুষ বুঝে না যে আমি এখন পশু। মানুষ যে জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যে বুদ্ধি বিবেকহীন হয়ে যায়, মানুষ যে নিজেকে ভুলে যায়, এটা মানুষ বুঝে না। এ কারণেই তার ভুলে যাওয়া সহজ হয় এবং আল্লাহকে না চিনে তার চলা থাকা ফেরা সহজ হয়। আজকের এই দিনে বৈঠক রাস্তাঘাটে মানুষ ধরে না। আমি বুঝলাম যে আমি খুব দেরি করে এসেছি, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটিয়ে এসেছি বলে আমিও মনে করছি, যদিচ আমি 1টার সময় গাড়িতে উঠেছি। তাহলে এখানে পৌঁছিতে মোটামুটি 9 ঘন্টা মতো লাগলো বা 9.5 ঘন্টা। আমি এতে রাস্তাতেই আছি। আমি আসতে আমার ব্যাপারে অলসতা করিনি, তবে আল্লাহ তাআলা বলছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ, তোমার চাওয়া চাওয়া নয়, আল্লাহ যা চান তাই হয়।
মানুষ যেটা চাই সেটাই হবে এটা কথা নয়। আল্লাহ যা চান সেটা হবে। আল্লাহ কি চায় এটা মানুষ বুঝে না, মানুষ বুঝতে চায় না। মানুষ এখন বসবাস করছে পশু প্রাণীর মতো হয়ে। এটা একটা দিনই বৈঠক। অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত নারী পুরুষ আছে সবার আসা উচিত ছিল। মানুষ এখন খেলতামশা, গান বাজনা, অন্যায় অবিচার, অশ্লীল কাজ, জেনা ব্যভিচারে মত্ত থাকাটাকেই বড় মনে করছে। এটাকেই সে সফল মনে করছে, এটাই তার সফলতা। অথচ তা একটা নেহায়াত অন্যায় কাজ। মানুষ একদিন বুঝবে, যেদিন বুঝবে সেদিন বুঝে কোনো লাভ হবে না। যেদিন মানুষের চেতনা ফিরবে সেদিন ফিরে কোনো লাভ হবে না। মানুষের বিচার হবে, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের বিচার হবে এটা মানুষ বুঝে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম লাউ আতাইতানি বিশাই, আমার জন্য যদি কিছু সময় বের করো, আমার জন্য যদি অল্প সময় বের করো, তাহলে আমি তোমার দুইটা কাজ করব। আমরা ইয়াদাকা গনান অশুদ্ধ ফাকরা, আমি তোমার হাতকে, আমলা ও গেনাকা সাদরান, আমি তোমার মনকে, বক্ষকে টাকা দিয়ে পূর্ণ করে দেব। আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দেব। আর তুমি যদি আমার জন্য সময় বের না করো, তাহলে আমি তোমার দারিদ্রতাকে বন্ধ করব না। তুমি যত পয়সা ইনকাম করো না কেন, তোমার দারিদ্রতা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান, আমার জন্য যদি কিছু সময় বের করো, তাহলে আমি অর্থ সম্পদ দিয়ে তোমার হাতকে পূর্ণ করে দেব আর তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। আর যদি এমনটা না করো, আমার জন্য যদি সময় বের না করো, তাহলে আমলা ইয়াদাকা সগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। তুমি কত ব্যস্ত হতে চাও? যখনই কেউ তোমাকে বলবে চলো একটু মসজিদে যাই, দুটো ধর্মের কথা শুনে আসি, তখন তুমি বলবে আমি ব্যস্ত। যদি তোমাকে কেউ বলে চলো আব্দুর রাজাক সাহেব আসছেন, দুটো কথা শুনে আসি, তখন তুমি বলবে আমি ব্যস্ত। এখন মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, সবাই বলছে যে আমি ব্যস্ত, সবারই ব্যস্ততা খুব বেশি। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান যদি আমার জন্য সময় বের না করে, তাহলে আমি দারিদ্রতা দিয়ে তার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব আর তার দারিদ্রতা বন্ধ করব না। এই ছেলেরা, এই আশেপাশে ছেলেগুলো কোন দিক থেকে আসলো তোমরা একটু লক্ষ্য করো। সম্মানিত দিনী ভাই, মানুষ যেটুকু আমল করছে সেটুকু এমন করে না যে আল্লাহ কবুল করবে। মানুষের আমল কবুল করার বিষয়টি রাসূলের পদ্ধতির উপরে নির্ভর করে। যদিচ মানুষের রুজি হারাম হলে ইবাদত কবুল হয় না, আর মানুষের যদি ইবাদতের পদ্ধতি ভুল হয় তাহলে ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূল বলছেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আলা সারফ,
আমালু আলা সার, যে ব্যক্তি বিদআত করে তার নফল ইবাদত কবুল হয় না, তার ফরজ ইবাদত কবুল হয় না। যদি আপনি হজ করতে গিয়ে একটা হজের সাথে 4-5টা উমরা করেন, তাহলে হজ আবার করতে হবে, হজ ওটা বাতিল হয়েছে। একটা হজের সাথে একটাই উমরা হয়, আপনি আবার কি করে এতগুলো উমরা করলেন? ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, বাপের জন্য একটা, মায়ের জন্য একটা, একবার টাকা খরচ করে গিয়ে সব করে নেবেন? ধর্ম কি কোনো হাতের ময়লা নাকি? এত সহজ মনে করছেন কেন? মানুষ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার ইবাদত কবুল হয় না। আর মানুষ যদি হালাল রুজি না খায় তাহলেও তার ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূল তো বললেন, যে ব্যক্তি বিদআত করে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। তিনি এই কথা বলেন যে একজন ব্যক্তি সফরে আছে বিদেশে এবং বিপদগামী, ওয়ামুদ্দু ইয়াদাইহি, এরপরে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে যে আমি বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যদি পোশাক হারাম থাকে ইবাদত কবুল হবে না, যদি খাদ্য হারাম থাকে ইবাদত কবুল হবে না, যদি পানি হারাম থাকে ইবাদত কবুল হবে না। মানুষ যদি 200 টাকা দিয়ে একটা কাপড় কিনে, 199 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই ধান বিক্রি করা যেই ধানের ওসর বের করা হয়নি, 199 টাকা হচ্ছে বৈধ টাকা, আর 1 টাকা ওই ধান বিক্রি করা টাকা যে ধানের ওসর বের করা হয়নি। এই 200 টাকা দিয়ে একটা কাপড় কিনা হয়েছে, এই কাপড়টা যতদিন তার শরীরে থাকবে ততদিন তার ইবাদত কবুল হবে না বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত কানাতিন নারু আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জান্নাতে যাবে না। বলছিলাম যে বিদআত করলে মানুষের ইবাদত কবুল হয় না, হারাম রুজি খেলেও মানুষের ইবাদত কবুল হয় না। রুজি হারাম, খাদ্য হারাম, কিভাবে হয়? সুদ খেলে হয়, ঘুষ দিলে হয়, ওসর যাকাত বের না করলে হয়, ডেস্টিনিতে চাকরি করলে রুজি হারাম হয়, জিজিএন লাইফ ইন্স্যুরেন্স এগুলোতে চাকরি করলে রুজি হারাম হয়, ঠেঙ্গামারা আসাদ রাত এসব এনজিওতে চাকরি করলে রুজি হারাম হয়। অস্পষ্ট যেসব ব্যবস্থাপনা আছে উপার্জনের, এসব উপার্জনের ব্যবস্থাপনায় থাকলে রুজি হারাম হবে। তিনি বলেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। হালাল স্পষ্ট মানে ভ্যান চালিয়ে যে পয়সা উপার্জন হচ্ছে এটা আপনার হালাল, খান। আপনি আপনার জমিতে যে শস্য উপার্জন করছেন এটা আপনার হালাল, খান। যদিচ মানুষ এখন হজ করতে যেতে চাইলে অনেকে জমি বিক্রি করে যেতে চাচ্ছে, জমি আবার যেটুকু নিজে কিনেছে সেটুকু বিক্রি করবে না, তাতে তার সন্দেহ আছে।
বাপের পৈতৃক সম্পত্তি যেটুকু পেয়েছে সেখান থেকে বিক্রি করে হজ করতে যেতে চাই। তার মানে সে এটা খুব ভালো বুঝে যে হারাম টাকা হলে হজ কবুল হবে না। কিন্তু এটাও বোঝা প্রয়োজন ছিল যে হারাম খাদ্য থাকলে ইবাদত কবুল হয় না। হজও একটি ইবাদত, হজ কবুল হবে না, এই জন্য বৈধ টাকার প্রয়োজন। ইবাদত করলে বৈধ টাকার প্রয়োজন নেই, এ কথা বুঝলো কেন মানুষ? আল্লাহর নবী বলছেন যে হালাল হচ্ছে স্পষ্ট, বলে হারামও বাইয়েন, হারাম হচ্ছে স্পষ্ট। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, ফাঁকি দিয়ে প্রতারণা করে ধোঁকা দিয়ে পয়সা উপার্জন করা হারাম, এসব পন্থায় পয়সা উপার্জন করা হারাম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, অবাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুটার মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষই সেটা জানে না সেটা হালাল না হারাম। যেটা হালাল এবং হালালের মাঝে আছে, হালাল এবং হারামের মাঝে আছে, এটা একটা খাদ্য, এটা অস্পষ্ট। 1 মিনিট ধরে নিলাম, এই ছেলে শোনো, আমি বলেছি তোমার ডেস্টিনির চাকরি হারাম, তোমার ডেস্টিনির ব্যবসা হারাম, আর এক হুজুর বলেছেন হালাল। তো এটা কি স্পষ্ট হলো না মধ্যে পড়ে গেল? মধ্যে পড়ে গেল। যদি আমার কাছেও অস্পষ্টতা নেই, তোমার হুজুরের কাছে আছে, আমার কাছে অস্পষ্টতা নেই। কেন আমার কাছে নেই? আমার কাছে অস্পষ্টতা এই জন্য নেই যে 5,000 টাকা দিয়ে তুমি একটা চিটাগাঙে গাছ কিনেছ, ভালো কথা কিনেছ, তো তোমাকে আরো 2-4 জন সদস্য ঠিক করতে হচ্ছে কেন? কি ব্যাপার, এটা কেন? আচ্ছা, তোমার টাকা আসে কেন? কি কারণে তোমার কাছে টাকা আসে? মাসে মাসে 200-400 করে যে টাকা আসে, কেন আসে? তুমি কি চাকরি করো এখানে? ডেস্টিনির মালিক বলবে যে আমি 5,000 লোককে চাকরি দিলাম, তারাকে আমি 10,000 করে মাসে বেতন দিব, তারা আমার প্রচার করে বেড়াবে। যেমন ওষুধ কোম্পানিতে ওষুধ বিক্রি করে বেড়াচ্ছে, মাসিক বেতন পাচ্ছে, তো তুমিও মাসিক বেতন পাও। তো তোমার এভাবে টাকা আছে কেন? ওটা কিভাবে আছে টাকাটা তোমার কাছে? কলা কিনেছ 500 টাকার, সারাদিন বিক্রি করলে 700 টাকা হবে। এটা কিভাবে আসলো? 500 টাকা দিয়ে কিনেছিলাম, বিক্রি করলাম, তাই তো আসলো। তো তুমি যে 5,000 টাকা দিয়ে গাছ কিনেছো, ওটা কোথায় বিক্রি করলে যে টাকাটা বেশি হয়ে গেল? তুমি কি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি এই চাঁপাইনবাবগঞ্জের ভাষায়? তোমার কে বলে দিল এটা? তোমাকে সতর্ক করার জন্য আরেকটা বাক্য সামনে বলে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কারাই, অমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আল্লাহ রাসূল বলছেন সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কারাই, একটা রাখালের মতো, ইয়ারা হাওলাল হিমা, যে রাখালটি আইলে গরু চালাচ্ছে। আইল বুঝেন কি? আইল বুঝেন আপনারা? যে লোকটি আইলে গরু চালাচ্ছে, ইউসে সম্ভাবনা রয়েছে আয়ার তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। যেহেতু গরুতে ধানে মুখ দিতে পারে, এই জন্য তুমি গরু আইলের পাশে চড়ায় না। এখনো বুঝতে পারেননি? আল্লাহর নবী বলছেন যে তোমরা গরু আইলে চড়ায় না। গরু আইলে চড়ালে কি সম্ভাবনা আছে?
কোন সময় ধানে গরুতে মুখ দিতে পারে। এই জন্য তুমি গরু আইলে নিয়ে যায় না, রাখালকে। জি, আইনকে। ও আচ্ছা, শুক্রিয়া, জাযাকাল্লাহ খান। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা রাখাল যেমন আইলে গরু চড়া থেকে বেঁচে থাকে, কেন? সম্ভাবনা রয়েছে গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমিও অস্পষ্ট উপার্জন করা থেকে বেঁচে থাকো, সেটা হারাম হতে পারে। হারাম উপার্জন করো না, হারাম থেকে তুমি বেঁচে থাকো। মানুষ বিদআত করলে ইবাদত কবুল হয় না মর্মে আল্লাহ তাআলা কঠোর কঠিন ভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মানুষ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। তিনটি বাক্য। এক নম্বর বাক্য হচ্ছে আল্লাহকে মান্য করো, দুই নম্বর বাক্য হচ্ছে রাসূলের আনুগত্য করো, তিন নম্বর বাক্য হচ্ছে আমল বাতিল করো না। আগের দুইটা না টিকলে আমল বাতিল হবে। আগে এক নম্বরটা টিকে যেতে হবে, মানে আল্লাহকে মান্য করতে হবে। আল্লাহকে মান্য করতে হয় কিভাবে? কিভাবে আল্লাহকে মানা যায়? হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মানাটা কেটে যায়। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মানাটা কেটে যায়। অষ্টধাতুর আংটি ব্যবহার করলে আল্লাহকে মেনে নেওয়াটা কেটে যায়, টিকে না। আল্লাহকে মান্য করা টিকে না। কালো রবার জাতীয় বালা হাতে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কাজ টিকে না, কেটে যায়। তুলসী গাছে লাথি মারা যায় না, তুলে ফেলা যায় না, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কাজটা টিকে না, কেটে যায়। গরুকে লাথি মারা যায় না, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করার কাজটা কেটে যায়, টিকে না। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই কথা বললে আল্লাহকে মান্য করার কাজটা কেটে যায়। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে আল্লাহকে মান্য করার কাজটা কেটে যায়, টিকে না। জন্মদিবস পালন করলে টিকে না। মৃত্যু দিবস পালন করলে আল্লাহকে মান্য করার কাজটি টিকে না, কেটে যায়। 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 1 বৈশাখ, 31st নাইট, এসব দিন দিবসগুলি মানলে আল্লাহকে মান্য করার কাজটি কেটে যায়। শিক্ষা চিরন্তন, শিক্ষা অনির্বাণ, এগুলো মানলে আল্লাহকে মেনে নেওয়ার কাজটা কেটে যায়। স্মৃতিশোধ পালন করলে, সংসদের নীরবতা পালন করলে, কবরে ফুল চড়ালে, কবরকে শ্রদ্ধাঞ্জলি জানালে, শহীদ মিনারে ফুল চড়ালে আল্লাহকে মেনে নেওয়ার কাজটা কেটে যায়। কবরের কাছে কিছু চাইলে, কবরের নিকটে মাথা নত করলে, কবরে সিজদা করলে, কোন পীরের কাছে বাচ্চা চাইলে, ছেলে চাইলে আল্লাহকে মেনে নেওয়ার কাজটা কেটে যায়।
এক নম্বর, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যা কিছু বললাম এক নম্বরে বলেছি, এইগুলি করলে আমল বাতিল হবে, 3 নম্বর বাতিল হবে। 2 নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য কি জিনিস? নতুন দোকান করেছেন, নতুন দোকান চালু করার জন্য 2 জন হাফেজিয়া মাদ্রাসা থেকে 2 জন ছেলে ডেকে নিয়ে এসেছেন। কোরআন তেলাওয়াত করছেন দোকানে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করলে রাসূলের আনুগত্য কেটে যাবে। নতুন ঘরে কোরআন তেলাওয়াত করলে হুজুর দিয়ে, হাফেজ দিয়ে আল্লাহর আনুগত্য কেটে যাবে। এই ছেলে, পাশে কেউ কথা বলবে না। তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা একটু খেয়াল করো। বাম পাশে রাস্তা নাকি কোনো মানুষ হাঁটে নাকি, সেদিকে খেয়াল করো। আশেপাশে কোনো ছেলে যেন দাঁড়িয়ে না থাকে, কথা না বলে। এ ব্যাপারে তোমরা সোচ্চার হও। পাশে কথা বলছে, তোমরা এখানে আছো, এটা তোমাদের অযোগ্যতার প্রমাণ। কেন কথা বলবে? হিসাব করো না। এমনিতেই যারা আমরা এখানে এসেছি কষ্ট করে, বাড়ি থেকে আসেনি, বাড়িতে আছে, তারা মূর্খতার পরিচয় দিয়েছে, তারা উপেক্ষা করেছে। তাদের বিচার হবে, হবেই, আজ হোক আর কাল হোক। সম্মানিত দ্বীনী ভাই, রাসূলের আনুগত্য কেটে গেলে ইবাদত কবুল হবে না। নামাজে দাঁড়ানোর সময় যদি 2 জনের মাঝে ফাঁকা থাকে, তাহলে নামাজ কবুল হবে না। 2 জনের মধ্যে ফাঁকা বন্ধ করতে হবে। নামাজে দাঁড়িয়ে যদি একজন আগে থাকে, একজন পিছে থাকে, আধ হাত, 1 হাত, 10 আঙ্গুল, 2 আঙ্গুল, তাহলে ইবাদত কবুল হবে না। এতে রাসূলের আনুগত্য কেটে যায়। আযান দেওয়ার পরে যদি বলা হয় দুআতে যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া দারাজাতার রাফিয়া, এই বাক্য যদি বলা হয়, তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর এসব সালাতের পূর্বে যদি বলা হয় নাওয়াইতু উসাল্লি 4 রাকাতিন লিজোহরে, জোহরের সালাতের 4 রাকাত নিয়ত করছি, এ মর্মে যদি কোনো বক্তব্য বা মন্তব্য পেশ করা হয়, তাহলে ইবাদত কবুল হবে না। এতে রাসূলের আনুগত্য টিকে না। সবাই মিলে যদি কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। সবাই মিলে যদি জানাজার পরে, সভা সমিতির পরে, বিবাহের পরে ঈদগাহের মাঠে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করে, তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। ঈদের মাঠে গিয়ে যদি বলে আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, এই বলে যদি চিৎকার করে, তাহলে ইবাদত কবুল হবে না, আনুগত্য কেটে যাবে। 15ই শাবানে যদি কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে, গোসল করে, আতর গোলাপ মেখে রাতে জেগে দিনে রোজা থাকে, তাহলে ইবাদত কবুল হবে না, রাসূলের আনুগত্য কেটে যাবে। মানুষ মারা গেছে এই জন্য 3 দিন পরে বা 4 দিন পরে বা 40 দিন পরে যদি খাওয়ার অনুষ্ঠান করে, তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। মানুষ মরার পরে যদি তার কবরে কোরআন তেলাওয়াত করে নেকি বক্সিয়ে দেয়, তাহলে মানুষের ইবাদত কবুল হবে না, রাসূলের আনুগত্য কেটে যাবে। এদেশের অতীতে রাসূলকে উপেক্ষা করার অসংখ্য কাজ রয়েছে।
একটা মানুষ অসুস্থ হয়েছে, বলছে যে বেটা মসজিদের ইমামকে 500 টাকা দিয়ে আসো, আমার জন্য দোয়া করতে বলো। মসজিদের ইমাম সাহেবকে বলা হলো 500 টাকা দিয়ে আমার বাপের জন্য একটু দোয়া করে দিবেন। তারা যদি সবাই মিলে তার জন্য দোয়া করে তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, তাদের ইবাদত কবুল হবে না। একটা লোক অসুস্থ হয়েছে, যায় এই লোকটার পাশে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে তার ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। একটা লোক মারা গেছে, তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, মারা যাওয়ার সাথে সাথে যদি পশ্চিমমুখী করে দেওয়া হয় তাহলে ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। একটা লোক মারা গেছে, তাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পূর্বে যদি পেট চেপে পেশাব পায়খানা বের করে তাহলে ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। একটা লোক মারা গেছে, তাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পূর্বে যদি নখ কাটে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তাহলে ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। সালাম ফেরার পরে পরে যদি মানুষ মাথায় হাত দেয় তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, এতে ইবাদত কবুল হবে না। সালাম যদি মানুষ এক হাতে না দিয়ে 2 হাতে দেয় তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, এতে ইবাদত কবুল হবে না। সালাম দেওয়ার পরে যদি মানুষ হাতখান আগে মুখে নেয়, মুখে চুমা দিয়ে বুকে লাগায় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। রোজা ইফতারের সময় যদি একটু দেরি করে ইফতার করে, যে পেট কি বের হয়ে যাচ্ছে, আমি কি পেটু, এ বলে যদি 2-1 মিনিট দেরি করে তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, এতে ইবাদত কবুল হবে না। তাড়াতাড়ি ইফতার করতে হবে, প্রয়োজনে 1 মিনিট আগে হয়ে যায়, নির্ধারিত যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে 1 মিনিট আগে ইফতার করতে হবে, পরে নয়। 1 মিনিট পরে ইফতার করলে ইবাদত কবুল হবে না, এতে আনুগত্য কেটে যাবে। রমজান মাসে আযান ছাড়া মানুষকে ঘুম থেকে জাগানোর যে কোনো পদ্ধতি অবলম্বন করলে রাসূলের আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। সেটা আযান বলুক, কোরআন মাজিদ তেলাওয়াত করুক, বা মুখে ডাকুক, বা বাজনা বাজাক, বা সাইরিন বাজাক, যে কোনো পদ্ধতি অবলম্বন করলে ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। দোয়া শেষে বলতে হবে আমিন সুম্মা আমিন। মানুষ যদি বলে বিরাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন অথবা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এসব বাক্য যদি ব্যবহার করে তাহলে মানুষের ইবাদত কবুল হবে না, এতে রাসূলের আনুগত্য কেটে যাবে। মানুষ হজ করতে গিয়ে একটা উমরার পরিবর্তে যদি একাধিক উমরা করে তাহলে রাসূলের আনুগত্য কেটে যাবে, এতে মানুষের ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এই দুইটার যে কোনো একটা কেটে গেলে আমল বাতিল হবে। আমি মনে হয় কথাটা বুঝাতে পারছি না। এটা কোরআন মাজিদের আয়াত, এখানে 3টা বাক্য আছে। 1 নম্বর বাক্য বলা হয়েছে যে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে মেনে নেওয়ার একটা ছোট অর্থ হল শিরক করা যাবে না। বুঝতে পেরেছেন? যদি আপনি মায়ের কসম করেন, মায়ের কসম, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। যদি বলেন চোখের কসম, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। যদি আপনি মাদুলি তাবিজ ঝুলান গলায় হাতে মাঝে, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে।
আপনার টাকা হারিয়ে গেছে, যদি ফকিরের কাছে যান, গণকের কাছে যান, একটু দেখেন তো আমার টাকাটা কে নিয়েছে, এ কথা বললেই আল্লাহর আনুগত্য কেটে যাবে। বাড়ি থেকে বের হয়ে গেছেন, তারপরে কলমটা ভুলে গেছেন, বা একটা বই ছেড়ে এসেছেন, আহা পরীক্ষা দিতে বের হয়েছিলাম, এখন আবার বাড়িতে ফিরে যাব, কেমন হয়, না বাড়িতে ফিরে যাব না। বাড়িতে ফিরে যাওয়াটা কেমন মনে হচ্ছে, বাড়িতে ফিরে যাওয়া কেমন মনে হচ্ছে, এটা মনে করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। ফিরে যাওয়া কেমন মনে হচ্ছে, এটারই নাম হচ্ছে শিরক। কাজ গিয়ে দেখা গেল কাজ হলো না, তখন বলছেন কি ব্যাপার, কাজ হলো না কেন? আহা বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন অমুক মহিলার সাথে দেখা হয়েছিল, ওই মহিলার সাথে দেখা হওয়ার কারণে কাজটাই হলো না। এমন মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। এই ছেলেটা ওই গাড়িতে না উঠে যদি এই গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, তার হাতটা ভেঙে যেত না। এরকম মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো কিভাবে আমল, আল্লাহর আনুগত্য কেটে যায় কি করলে? শিরক করলে। বলেন তো আল্লাহর আনুগত্য কেটে যায় কি করলে? শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়। রাসূলের আনুগত্য কেটে যায় কিভাবে? ইবাদত তার পদ্ধতিতে না করলে। রাসূলের আনুগত্য কিভাবে কেটে যায়? বলেন তো রাসূলের আনুগত্য কিভাবে কেটে যায়? ইবাদত তার পদ্ধতিতে না করলে। যতই ইবাদত করেন আপনি, টুঙ্গির আখেরি মুনাজাতেই যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য। টুঙ্গির ইজতেমাজে হারাম, টুঙ্গির ইজতেমাজে নাজায়েজ, টুঙ্গির ইজতেমাজে হারাম, টুঙ্গির ইজতেমাজে নাজায়েজ, এখানে যাওয়া যে পাপের কাজ, এই শেষ মুনাজাতে তার জন্য যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ, দেশের আলেমুলামা সহ, অফিস আদালত সহ, হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের ওটা জন্ম নিয়েছে। টুঙ্গির আখেরি মোনাজাত, টুঙ্গির মাঠে যাওয়া হারাম। টুঙ্গির এই মাঠে গেলে পাপ হবেই। টুঙ্গির আখেরি মোনাজাত যদি জায়েজ হয়, আল্লাহর নবী শেষ বৈঠকে আরাফার মাঠে ছিলেন, তখন লোক সংখ্যা ছিল 6 লক্ষ, তিনি হাত তুলে দোয়া করলেন না কেন? টুঙ্গির আখেরি মোনাজাতে যত মানুষ উপস্থিত হয়েছে, আপনার আরাফার মাঠে এবছর তার চেয়ে বেশি মানুষ ছিল। এবছর আরাফার মাঠে 1 কোটি মানুষ ছিল। তো সবাই মিলে হাত তুলে দোয়া করলো না কেন? মক্কায় এমন হাত তুলে দোয়া করলেন না কেন? তুমি মনে রেখো, সারা দুনিয়ার মানুষ যদি টুঙ্গিতে চলে আসে, সারা দুনিয়ার মানুষই পাপী। সারা পৃথিবীর নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি চলে আসে টুঙ্গির আখেরি মোনাজাতে, সমস্ত মানুষই পাপী। এর বৈধতার কোন সুযোগ নেই। আখেরি মোনাজাতে যথেষ্ট এই নাজায়েজ হওয়ার জন্য। আখেরি মোনাজাত করতে হবে, প্রেম প্রীতির কথা বলতে হবে, বিবাহ পড়াতে হবে, জেনা করতে হবে, এই সময়তে সব কবুল হয়ে যাবে। হ্যাঁ, সারা বছর অকাম ঘটে এসে এখানে হাত তুলে দোয়া করলে সব মাপ হয়ে যাবে। ধর্ম কি হাতের ময়লা? ধর্ম কি আল্লাহ মানুষের হাতে দিয়ে দিয়েছে বিচার আচার? যে কবরের বিচার এবং জাহান্নামের বিচার সবকিছু মানুষের হাতে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। বিচারের মাঠে এমন একদিন মাঠ, যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না, এর নাম বিচারের মাঠ। মানুষ জানে না বিচারের মাঠ কাকে বলে। আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। বিচারের মাঠ এমন একটা মাঠ, যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। মানুষ তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম টিকবেন না। বিচারের মাঠ আপনাকে কি দিয়ে বুঝাবো বিচারের মাঠ কাকে বলে?
মানুষ তো তোর কথা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারেন না, সেটা কত কঠিন জায়গা, কে বুঝে সেটা, কে জানে সেটা? মানুষ কে দাম দেয় আল্লাহকে, কে দাম দেয় রাসূলকে, কে দাম দেয় কোরআন মাজিদকে? কোরআন মাজিদ এখানে একটা সুন্দর কাপড় দিয়ে জড়ানো হয়েছে, তাকে শুধু সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। কোরআন মাজিদ একটা বিধান বই, এটা পড়তে হবে। আপনার প্রতিপালক জানেন, আপনি যা অন্তরে গোপন রাখেন, যা প্রকাশ করেন। এরকম বাক্য কে পড়বে, কে বুঝবে? তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, প্রশংসা তার শুরুতে, প্রশংসা তার শেষে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, ফয়সালা তারই চূড়ান্ত। পৃথিবীর সকল মানুষকে তারই কাছে ফিরে যেতে হবে। এসব কোরআন মাজিদ কে পড়বে, কে বুঝবে? আয়াত আয়াতই আছে, সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেওয়া হয়েছে। স্ত্রীকে যদি বলা হয়, আমি যদি বলি যে ভাই আপনি একটু আপনার বাড়ি থেকে কোরআন মাজিদটা এনে দেন তো, তখন আপনার স্ত্রী একবারে কাপড়ের সাথে হাতে কাপড় জড়িয়ে সম্মান করে কোরআন মাজিদ ধরে। কোনদিন কেউ পড়ে না। কে বুঝবে, কে পড়বে? সব ধান্দাবাজ। জন্মের আগে থেকে নার্সারিতে ছেলেকে পড়াবে সেটা ভাবছে, ইংরেজি শিখাবে। 14 গোষ্ঠীর কালে ইংরেজিও শিখেনি, ওকে বলে ইংরেজি শিখাবে অনেক ছেলেকে। দেখুক, অনেক ছেলেকে ইংরেজি শিখাবে। মাইকেল মধুসূদন দত্ত কোথায় ইংরেজি শিখেছিল? আশ্চর্য। মানুষ বোকা হয়ে গেলে এরকমই হয়। বিদ্যা যখন উঠে যায় তখন এইভাবেই উঠে যায়। কই কেউ তো পড়া প্রয়োজন মনে করে না, অথচ আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। বিদ্যাই বলতে কোরআন, কোরআন ছাড়া কোনো বিদ্যা নেই। শিক্ষামন্ত্রী জানে না বিদ্যা কাকে বলে, শিক্ষামন্ত্রীকে আবার পড়তে হবে। শিক্ষামন্ত্রীর জানা নাই বিদ্যা কাকে বলে। জনাব, বিদ্যা যদি আপনি দেখাতে চান জাতির কাছে, তাহলে এম থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত সব জায়গাতে কোরআন রাখতে হবে, বাধ্য। এই স্কুলে ভর্তি হওয়ার জন্য যেটা 1 নম্বর সাবজেক্ট হবে সেটা হবে কোরআন। যার কোরআন মুখস্থ বেশি, যে কোরআন বেশি বুঝে, তারই রেজাল্ট ভালো, এটাতে আসতে হবে। এখানে চাকরি হবে 50 জনের, যে সবচেয়ে কোরআন মুখস্থ বেশি রেখেছে, কোরআন বুঝে, তার প্রাধান্য দেওয়া হবে চাকরিতে। তাহলে মানুষ কল্যাণ পেতে পারে। মাঠে ঘাটে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানের বাড়িতে, প্রত্যেকটা জায়গাতে শুধু কোরআন তেলাওয়াত হতে হবে, কোরআন পড়তে হবে। তাহলে জাতির কল্যাণ হতে পারে, তাছাড়া কল্যাণ হতে পারে না। কি বুঝেন? এই যে একটা পাতা এখানে আমি বের করলাম, আল্লাহ তাআলা বলছেন, আপনি কি বুঝেন? তাই যে জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা। মূসা আলাইহিস সালামের লোকেরা খুব বদ ছিল। ওরা বলছে যদি বৃষ্টি হয়ে যায়, ভালো কিছু হয়ে যায়, তখন তারা বলতো এটা আমাদের ফল, এটা আমরা ভালো মানুষ তাই ফল। ওয়া ইন তুসিবহুম সাইয়্যা, আর যখন অনাবৃষ্টি হয়ে যায়, ঝড় বৃষ্টি চলে আসে, কোন সমস্যা চলে আসে, তখন সবে বলে একটাই আরবে মুসা, মুসা বদ, মুসার কারণে এটা হলো, মুসা খারাপ, মুসার কারণে এটা হলো। কে বুঝবে কোরআন মাজিদে কি লেখা আছে? খোলার সাথে সাথে আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছে। ছেলে মেয়ে, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, প্রতিটা মানুষকে কোরআনের উপরে দখল আনতে হবে। যে কোনো জায়গা পড়বেও বুঝবে, এমন একটা ক্ষমতা দাও প্রত্যেকটা মানুষকে। শিক্ষামন্ত্রীর প্রয়োজন ছিল। বিদ্যা কাকে বলে উনি কি জানেন? রবার্ট ক্লাবের পরিকল্পনায় বিদ্যা চলছে। আল্লাহকে মান্য করুন, রাসূলের আনুগত্য করুন, তাহলে ইবাদত টিকবে, তাছাড়া টিকবে না। কেউ বুঝে না আল্লাহকে মান্য করা কি আর রাসূলের আনুগত্য করা কি। এদেশের নেতা নেত্রী, নারী পুরুষ
কেউ বুঝে না, একজন সামান্য হুজুর তো সব প্রায় 3 নম্বর শ্রেণীর হুজুর। বক্তৃতার জগৎ একটা ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া জগৎ। বক্তৃতার জগতে এমনটা জগৎ, এর চেয়ে বোকার জগতই নেই। একটা পিয়ন নিবে না হেডমাস্টার ম্যাট্রিক পাস ছাড়া। হেডমাস্টারকে আপনি একটা পিয়ন দেন, পিয়ন ও ম্যাট্রিক পাস ছাড়া হেডমাস্টার পিয়ন নিবে না। না না না, আমার মূর্খ মানুষ দিয়ে চলবে না। পিয়ন কি করবে? একটা ঘন্টা মারে, বাজায়, 1 গ্লাস পানি দেয়। বক্তৃতার জগতে এমন একটা জগৎ যার পড়াশোনা লাগে না, থুঁথির জোর থাকলে বক্ত। মিথ্যে কথা বলে, কিস্সা কাহিনী বলে 10,000 20,000 টাকা নিয়ে চলে গেল। তাহলে ধর্ম টিকবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় 3টি ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় 3টি ভয়। 1 নম্বর ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। হুজুরই বলছে যে যায়, হুজুরই বলছে যে জিজিয়ান যায়, হুজুরই বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স যায়, হুজুরই বলছেন যে শেয়ার ব্যবসা যায়, হুজুরই বলছেন যে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, ভোট পদ্ধতি পবিত্র আমানত। আরে হুজুর কত বড় বুদ্ধিহীন মানুষ! বিদ্যা তো নেই, নেই বুদ্ধিও নেই। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কি করে পবিত্র আমানত হতে পারে? আশ্চর্য! এদিকে ব্যারিস্টার দাঁড়িয়েছে আর এদিকে একজন মুচি মেঠো দাঁড়িয়েছে। ব্যারিস্টার পেয়েছে 100টি ভোট আর মুচি পেয়েছে 101টা ভোট। বলেন তো কে মন্ত্রী হবে? মুচি হবে। এর চেয়ে নোংরা নীতি আছে দুনিয়াতে? তোমার বুদ্ধি আছে, তোমার বুদ্ধি হলো তোমার বিদ্যা নেই। ইসলাম ইলেকশন মানে না, ইসলাম মানে সিলেকশন। ইসলাম ইলেকশন মানে না, ইলেকশন হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি। নেতা নির্বাচন করতে হবে। এদেশের 10 জন বড় পণ্ডিত, বিদ্যা রাখে, বুদ্ধি রাখে, এরকম পণ্ডিত এক জায়গাতে বসে একজনকে নেতা নির্বাচন করবে। এটা হলো সিলেকশন। আবু যার গেফারি বলে গেছিলেন আল্লাহর নবীর কাছে নেতা হতে। আবু যার গেফারি যে বলছেন, আল্লাহর নবী আমাকে একটু আমাদের এলাকার একটু নেতা করে দেন না। আবু যার গেফারি খুব পরহেজগার মানুষ, যার পিছনে জান্নাত ঘুরে বেড়াচ্ছে। আপনি জান্নাত নেবেন সেই জন্য ব্যস্ত, আবু যার গেফারির পিছনে জান্নাত ঘুরে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলছেন যে আমাকে একটু নেতা করে দেন না আমাদের এলাকা। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার নেতৃত্ব খুব কঠিন মানের কাজ, তোমার হবে না, যে তুমি পারবা না। নেতৃত্ব খুব কঠিন কাজ, তুমি পারবা না, তোমার নেতা হওয়া হবে না। তুমি বুঝো না এটা। নেতৃত্ব সবার দিয়ে চলে না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে চলে, সবার দিয়ে, মেথরেরও চলে, মুচিরও চলে। আবু যারের মতো লোককে আল্লাহ রাসূল নেতা করলেন না। পরহেজগারিতা দিয়ে নেতৃত্ব চলে না। পরহেজগারিতা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, মেজাজ দিয়ে, ক্ষমতা দিয়ে নেতৃত্ব চলে। ওমর দিয়ে চলে, আবু যার গেফারি দিয়ে চলে না। নেতৃত্ব কাকে দিয়ে চলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে, আবু যার গেফারিকে দিয়ে চলে না। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। কিছু করতে হলে দেওয়া থাকতে হবে। আপনি বলছেন যে এই গরুটা জব করব, কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেন? নবী এটা বলেছে। আপনি এখন অন্য একটা বলতে পারবেন না, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি কিভাবে কিভাবে এটা বলতে পারবেন না। এটা চলবে না। গরুটা জবাই করার পরে ছেড়ে রাখতে হবে 5-10 মিনিট, এমনি পড়ে থাকে। জবাই করার পর পরে আপনি আপনি গলা দিয়ে একেবারে ভিতরে ছুরিতে ঢুকে দিলেন কেন? 10 মিনিট পড়ে থাক। তারপরে অত আপনার ব্যস্ততা তাড়াহুড়া লেগে গেল কেন? ফলে কাল ইনসান ও আজুলা। মানুষকে সৃষ্টি করা হয়েছে ব্যস্ততা দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া দিয়ে। মানুষ খুব ব্যস্ত।
সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। রাসূল দিয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন, এটাও কঠিন। এদেশের মাটিতে রাসূলের নামে হাদিস ছড়ানো আছে প্রায় 3 লক্ষ, যেগুলো রাসূল বলেন। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে যেগুলো রাসূল বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ। আমার শরীয়তে কেউ যদি নতুন কাজ করে, সেটা যদি আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হয়, তাহলে তা হবে পরিত্যাজ্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এগুলো দুরূদ কিনা দেখতে হবে, এগুলো দুরূদ নয়। বালাগাল ওলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের এই সঙ্গীত এই নামে বলা যাবে না, এই দুরূদ চলবে না। একটাই দুরূদ যথেষ্ট, দুরূদে ইব্রাহিম, এছাড়া আর কোন দুরূদ চলে না। সাহাবীগণ বলছেন যে আপনি যে বারবার বলছেন যে আমার উপরে দুরূদ পড়ো, আমার উপরে দুরূদ পড়ো, আমার উপরে দুরূদ পড়ো, তা আপনাকে তো আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দুরূদ পড়বো কিভাবে সেটা তো জানি না। তখন আল্লাহ রাসূল বলেন যে কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যার নাম দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, এসবগুলো যে বলছে অযথা। তারপরে যে আল্লাহ আল্লাহ আল্লাহু নানান ভাবে নোংরা পদ্ধতিতে জিকির করছে, এগুলো হচ্ছে আপনার নতুন কাজ শরীয়তে। সবাই মিলে বসে জিকির করছে, জিকিরের এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি। বহু মানুষ জিকিরের, তাদের আবার ইবাদত করা লাগে না, রাতের অন্ধকারে জিকির করলেই হয়। রাতের অন্ধকারে জিকির চলবে না, ইবাদতই করতে হবে। এই জিকির না যায়, এই জিকির হারাম, এই জিকির বিদআত, এই জিকির ইবাদত কবুল হবে না। এই জিকির করলে মানুষ মুসলমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কে যদি কোনো আমল করে, সেই আমলের উপরে যদি আমার নির্দেশনা না থাকে, তাহলে সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা। সব মানুষই জান্নাতে যাবে, তবে যে আমাকে মানে না। সব মানুষই জান্নাতে যাবে, তবে যে আমাকে মানে না। কিলা মানা আবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে আপনাকে? আল্লাহ রাসূল বললেন, মানা তানি দাখালা জান্নাহ ওয়া মানা সানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করে সে আমাকে মানল, যে আমার নাফরমানি করলো সে আমাকে অস্বীকার করলো। যে আমার আনুগত্য করলো না, যে আমার নীতিকে মানল না, সে আমার আনুগত্য করলো না। অকিয়া আহলে হাদিস বলে, যেই বলে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বলবই, এর নাম আনুগত্য। ফাঁসি হয়ে গেল, চুপে আমিন বলবো না। চুপে আমিন বলার দুনিয়াতে কোনো হাদিস নাই, ধীরে বলার একটা হাদিস আছে, জয়ীফ হাদিস, এইভাবে বলতে হবে। অন্তত কে যদি জয়ীফ হাদিস মানে চুপে আমিন বলার, তাহলে এইভাবে বলতে হবে। কিন্তু একেবারে নীরব থেকে যাওয়ার হাদিস দুনিয়াতে নেই। চুপে চুপে আমিন বলার একটা, ধীরে আমিন বলার একটা হাদিস আছে। খাফা বিহা সাউতাহু, আওয়াজ নিচু করলেন এইভাবে, অন্তত। আর জোরে বলবেন, কত হাদিস নেবেন জোরে আমিন বলা? জোরে আমিন শব্দ শুনে ইহুদি চটে যায়। কেউ যদি আমিন জোরে শুনে রাগ করে, তাহলে বুঝতে হবে এর ভিতরে ইহুদির বৈশিষ্ট্য আছে। একাধিক সহিহ হাদিস। আমিন শব্দ জোরে শুনে যদি খারাপ লাগে, খারাপ লাগাটাই হচ্ছে ইহুদিদের নীতি। আল্লাহর রাসূলের আনুগত্য করে না মানুষ, রাসূলের আনুগত্য করা প্রয়োজন মনে করে না মানুষ। ইকামত শুরু হবে মানে মানুষ দাঁড়াবে,
মাঝারি মসজিদে আছে আছেই, আহলে হাদিস মসজিদেও আগে ইমাম সাহেব বলছেন, মুয়াজ্জিন বলছে যে আপনারা দাঁড়ান, উঠেন, কাতার সোজা করেন। কাতার যখন সোজা হয়ে গেছে তখন ইকামত দিচ্ছে। ইকামত দিচ্ছেন কেন এখন? এখন আপনি ইকামত দিচ্ছেন কেন? এইটুকু হুঁশ জ্ঞান নাই, বুদ্ধি নেই? ইমাম সাহেব বললেন ইকামত দেন, তখন ইকামত শুরু হয়ে যাবে, সময় দাঁড়াবে। ইকামত মানে দাঁড়ান। দাঁড়িয়ে যে ইকামত কেন? কত অন্যায়! ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে আছে, এখন ময়লা সবুজ রঙের চাদর পড়ে আছে ইমামতির ওখানে, বাইসাত। এবার ইকামত শুরু হওয়ার আগে থেকে আগে দিয়ে ওইটা মাথায় জড়াচ্ছে। জড়াতে জড়াতে যখন ওই মুয়াজ্জিন ইকামত দিতে দিতে যখন কাদকামতির সালাত গেছে, তখনও বলছে আল্লাহু আকবার। শেষই করেনি, আল্লাহু আকবার বলছে। কত বড় অযোগ্য ইমাম, কত বড় অযোগ্য ইমাম, কত বড় মূর্খ ইমাম, কত বড় অজ্ঞ ইমাম, কত বড় মূর্খ ইমাম! দুইজন মানুষ থাকলো ইমাম সাহেব, মুক্তাদির দিকে মুখ করে বলতে হবে কাতার সোজা করুন, তারপরে আল্লাহু আকবার বলবেন। বহু মানুষ তো দূরের কথা, যদি দুইজন থাকে, দুইজন, তবু বলতে হবে কাতার সোজা করুন। আপনার চেয়ে সাহাবীগণ অনেক সচেতন, আপনার চেয়ে সাহাবীগণ অনেক সচেতন, আপনার চেয়ে সাহাবীগণ নবীকে অনেক বেশি মানতেন। তাহলে একটা মানার বাস্তব বুখারী মুসলিমের হাদিস দেখাই। রাসূল নামাজ শুরু করেছেন, তো জুতা পায়ে দিয়ে নামাজ শুরু করেছেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায়, তো জুতাতে ময়লা ছিল, ময়লা, পেশাব পায়খানা কিছু ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন জুতা খুলুন, জুতা খুলে ফেলেন, জুতাতে ময়লা আছে। তো আমাদের নবী জুতা খুলে দিয়েছে। সাহাবীগণ ওই নামাজের অবস্থাতে জুতা খুলে দিয়েছে। এখন সালামের পরে আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? এই যে আপনাকে দেখলাম নামাজের মধ্যে আপনি খুলে দিয়েছেন, সেজন্য আমরা খুলে দিই। আল্লাহ রাসূল বলছেন আরে না না, জিবরাইল আমাকে এখন বললো যে আপনার জুতাতে ময়লা আছে, এই জন্য আমি খুলেছি, তোমরা খুললে কেন? আপনাকে আমি কি বুঝালাম বলেন তো? আমি কি বুঝালাম? আনুগত্য দেখালাম, বলা লাগেনি। তাহলে তারা কত সচেতন! এরপরও আল্লাহ নবী 23 বছর জীবনে কোন একদিন কোন এক অক্ত কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, এই কথা না বলে নামাজ শুরু করেছেন, তার প্রমাণ নেই। না, কথা বুঝাতে পারলাম না। সাহাবীগণ এত সচেতন হওয়ার পরেও 23 বছর জীবনে কোন একদিন কোন এক অক্ত বলেননি যে কাতার সোজা করুন, নামাজ শুরু করে দিয়েছেন, এটা ঘটেনি। কথা আমার বুঝতে পারেননি? দুইজন মানুষ থাকলেও প্রতি অক্তেই বলেছেন কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর এই হুজুর বাইতুল মুকাররমের হুজুরই একদিনও বলেন। কিভাবে আনুগত্য টিকতে পারে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাত মালায়েকাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নায়েম, একদল ফেরেশতা নবীর কাছে আসলেন, নবী তখন ঘুমন্ত। ফাকাল আবাজুন না ইন্নাহু নায়েম, কিছু কিছু সাহাবী বললেন যে ইনি ঘুমিয়ে আছেন। কিছু কিছু সাহাবী বলছেন ইন্নাল আয়না নায়মাতুন অলকাল ইয়ারজান, তার চক্ষু ঘুমিয়ে আছে বটে, তবে তার অন্তর জেগে আছে। ফেরেশতাগণ বলছেন এই ব্যক্তি একটা দৃষ্টান্ত রয়েছে, ইন্নালে সাহেবুকুম হাযা মাসালান ফাজরুল্লাহ মাসালান, তোমাদের এই সঙ্গীর একটা দৃষ্টান্ত রয়েছে, তোমরা সেই উদাহরণ বর্ণনা করো। তখন সাহাবীগণ ফেরেশতাগণ কিছু বললেন যে তিনি ঘুমন্ত, কিছু বললেন না তিনি ঘুমিয়ে আছে, তবে চোখ ঘুমিয়ে আছে, অন্তর জেগে আছে, কিছু বললে বুঝবে। তখন কিছু ফেরেশতা বলছেন যে তার দৃষ্টান্ত হচ্ছে একজন লোকের মতো বানা দাঁড়ান। আবার বুঝুন, এই ছেলেরা তোমরা একটু আমার দিকে খেয়াল করো তো, একটা দৃষ্টান্ত উদাহরণ পেশ করছি, তোমরা বুঝতে পারো কিনা?
আপনারা একটু খেয়াল করেন তো পূর্বে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটা উদাহরণ পেশ করছি। আমাদের নবী ঘুমিয়েছিলেন, বলতে পারবেন? আমাদের নবী ঘুমিয়েছিলেন, তখন কিছু ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বলছেন, দুই একজন বলছেন যে ইনি যে ঘুমিয়ে আছেন না, তার একটা দৃষ্টান্ত আছে, তার একটা উদাহরণ আছে। তখন কিছু ফেরেশতা বলছেন, উদাহরণ থাকলে কি হবে, উনি তো ঘুমিয়ে আছেন, উদাহরণ বলার এখন প্রয়োজন নেই। তখন কিছু ফেরেশতা বলছেন, আর তিনি ঘুমিয়ে থাকলে কি হবে, তার চক্ষু ঘুমিয়ে আছে, অন্তর জেগে আছে, আমরা যদি তার উদাহরণটা বলি তাহলে তিনি বুঝতে পারবেন। তার উদাহরণ কি বলেন তো দেখি, তার উদাহরণ কি? তার উদাহরণ হল, ইনি হলেন একজন মানুষের মতো, ঘুমিয়ে আছেন, ইনি হলেন একজন মানুষের মতো। বলেন তো ঘুমিয়ে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হলেন একজন মানুষের মতো। কোন মানুষ? যেই মানুষ বানাদার একটা ঘর বানিয়েছে। একজন মানুষ একটা ঘর বানিয়েছে, জালা ফিয়া মাদবাতান, ঘরের ভিতরে অনেক খাদ্য রেডি করেছে, মাছ আছে, গোশত আছে, পোলাও আছে, অনেক খাদ্য রেডি করেছে। একটা লোক একটা ঘর বানিয়েছে, ঘরে অনেক খাদ্য রেডি করেছে। তারপর মালিকটা একটা ছেলেকে বলেছে, ছেলে ছেলে বাইরে যাও তো, রাস্তায় যাও, যাকে বাবা ধরে নিয়ে আসো, যাকে বাবা ধরে নিয়ে আসো, আর এই খাদ্য খাওয়া। তো মানা যাবাহু দাখালাত দারা ওয়া আকালা মিনাল মাদবা। এখন যে লোকটা ছেলেটার কথা শুনবে, সে লোকটা ঘরে আসবে, খাদ্য খাবে। যে লোকটা ছেলেটার কথা শুনবে না, সে ঘরে আসবে না, সে খাদ্য খাবে না। ফেরেশতাগণ বলছেন যে কিভাবে যে বললেন উদাহরণ বুঝতে পারলাম না, উদাহরণটা যে কিভাবে বললেন বুঝতে পারলাম না, আরো বুঝিয়ে বলেন তো। তখন বাকি ফেরেশতা বলছেন, আরে শোনেন শোনেন, ঘরটা হলো জান্নাত। ঘরটা কি? ঘরটা হলো জান্নাত। আর যিনি ডেকে বেড়াচ্ছেন উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি মুহাম্মদের কথা শুনবে সে ব্যক্তি জান্নাতে চলে আসবে, খাদ্য খাবে। আর যে ব্যক্তি মুহাম্মদের কথা শুনবে না সে ঘরে আসবে না, খাদ্য খাবে না। তাহলে ঘরটা হলো জান্নাত, আর যিনি ডেকে বেড়াচ্ছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাসে, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে মানে যারা তারা হলো মুসলমান, মুহাম্মদকে মানে না যারা তারা হলো কাফির। খোলাখুলি কথা। এবার শোনেন আরেকটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত সালাসাত রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোক নবীর নিকটে আসলেন। অহম ইয়াসালুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূলের ইবাদত সম্পর্কে জানতে চায়। তারা বলছে এসে যে একটু রাসূলের ইবাদতটা বলেন তো। ওই সময় রাসূল বাড়িতে ছিলেন না, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বা কেউ বলেছেন, হ্যাঁ রাসূল রাতে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, ঘুমিয়ে থাকতেন, মাঝে মধ্যে সিয়াম পালন করতেন, এরকম। তো তারা রাসূলের ইবাদত শুনে তারা বলছে যে না, হবে না। কান্নাহুম তাকাল্লুহা, রাসূলের সময় ইবাদত আমাদের করে হবে না, আমাদের বেশি করতে হবে। কেন? ইন্নাল্লাহা কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আরে রাসূলের তো আগের পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা। রাসূলের কোনো পাপই নেই, আমাদের পাপ আছে। রাসূলের সমান ইবাদত করলে কি হবে? রাসূলের চেয়ে বেশি করতে হবে। বুঝতে পারলেন না মনে হয়? তিনজন মানুষ রাসূলের বাড়িতে এসেছিলেন, তখন রাসূল বাড়িতে ছিলেন না। তো বাড়িতে যারা আছে তারাকে জিজ্ঞাসা করেছেন, একটু ইবাদত সম্পর্কে বলেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইবাদত হচ্ছে এই এই এই। তখন তার তিনজন বলছেন না না না, হবে না।
এইভাবে ইবাদত করে আমাদের হবে না, রাসূলের সমান ইবাদত করে আমাদের হবে না। কেন হবে না বলেন তো? রাসূলের সমান ইবাদত করলে কেন হবে না? এই জন্য যে রাসূলের আগের পরের সব পাপ ক্ষমা। আমাদের তো আর ক্ষমা হয়নি, আমাদের একটু বেশি করতে হবে। ফাকালা আহাদুহুম, তিনজনের একজন বলছে, আম্মা আনা ফাউসাল্লি লাইলা আবা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব। একজন বলছে। রাসূল তাহাজ্জুদ পড়েন রাত 2টায় উঠে, 10টাতে ঘুমিয়ে যান, 2টায় উঠেন, 4 ঘন্টা ঘুমিয়ে থেকে তাহাজ্জুদ পড়েন। আমাদের ওটা হবে সারা রাত নামাজ পড়ব। অকালা খার আনা আসুন নাহার অস্তের। দ্বিতীয় জন বলল, প্রতিদিন রোজা থাকবো, সিয়াম পালন করব, একদিন ছাড়বো না। অকালা খার আনা আতা যে নেশা ফলাতা যাব্বাজ, আমি বিবাহ করবো না, বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকবো, বিবাহ ইবাদতের ক্ষতি করে। শুনুন, তিনজনের উদ্দেশ্য ভালো। যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়বে, সারা রাত নামাজ পড়বে, যে ব্যক্তি রোজা থাকবে প্রতিদিন, এটাও ভালো কাজ। যে ব্যক্তি বিবাহ করবে না ইবাদতের জন্য, এটাও ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা তিনজন এখনই এই মন্তব্য করলে, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুল্লাহু, পৃথিবীতে আমি তোমাদের সবার চেয়ে বড় পরহেজগার, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় পরহেজগার আমি। সময়ে নিজের পরিচয় দেওয়া লাগে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় পরহেজগার মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা তিনি বলতে চাইলেন যে আমি যেহেতু সবচেয়ে বড় পরহেজগার, যেহেতু আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, তাহলে সারা রাত নামাজ পড়লে আমি পড়ব, আর প্রতিদিন রোজা থাকলে আমি থাকব। এখনো কথা বুঝাতে পারিনি। আল্লাহ নবী কেন বললেন যে আমি সবচেয়ে বড় পরহেজগার? তার মানে সারা দিন প্রতিদিন রোজা থাকলে কোন ব্যক্তি থাকবে? যে বড় পরহেজগার। তো আমি বড় পরহেজগার, তো প্রতিদিন রোজা থাকলে আমি থাকবো, আর সারা রাত নামাজ পড়লে আমি পড়ব, আর বিবাহ বাদ দিলে আমি বাদ দিব। কিন্তু না, আসুন অউফতির ওয়াতাযাওয়াজ, আমি রোজা থাকি, আমি রোজা বাদ দিই, প্রতিদিন থাকি না, প্রতি মাসে 3 দিন থাকি, বৃহস্পতিবার সোমবার থাকি। আমি প্রতিদিন থাকি না, আমি রোজা থাকি, আমি বাদ দিই, আমি তাহাজ্জুদ পড়ি, সারা রাত পড়ি না। এশার নামাজের পরে ঘুমিয়ে যাব, 3টায় উঠবো, 4টায় উঠবো, 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ব। আমি রাতে নামাজ পড়ি, তবে সারা রাত পড়িবি না। ওয়াতাযাওয়াজ, আমার স্ত্রী আছে, আমি বিবাহ করি। আমার রাগে বা সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার শরীয়ত উপেক্ষা করে চলে, তাহলে সে মুসলমান নয়। জোর করে কেউ যদি আপনার ইবাদত করতে চায়, তাহলে সে মুসলমান নয়। 1 লক্ষ বার দোয়া ইউনূস যদি পড়ে, তাহলে মুসলমান থাকবে না, মুসলমান থেকে বাদ পড়ে যাবে। 1 লক্ষ বার পড়বে কেন? কোটি বার পড়বে, 50 বার পড়বে, তার শক্তিতে যা কুলায় তা পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে চুপে চুপে যতবার সম্ভব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কেন পড়বে? সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের পরিস্থিতি এসে আঁচ করেছি, আপনারা খুব ব্যস্ততার মধ্যে ছিলেন, দুঃখিত। আমি আপনাদের এখানে এত পরে উপস্থিত হব, এটা আমিও মনে করিনি। আপনাদের এত ব্যস্ততার পরেও আপনারা যেভাবে বসে আছেন, আমি আসলে আপনাদের শুকরিয়া আদায় করি। আমি আপনাদের শুকরিয়া আদায় করো তো বলছি, আবারও কোনোদিন আপনাদের সামনে সময় সাপেক্ষে বিষয়ভিত্তিক আলোচনা করবো বলে ইনশাআল্লাহ আশা রাখছি। আজকের মধ্যে এখন পর্যন্ত আমি রাস্তাতেই আছি, ধরে নেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অভ্যাস, আজকে সিয়াম ছিলাম, এখন পর্যন্ত আমি রাস্তাতেই আছি।
আমি আপনার শ্রদ্ধা আদায় করি যে আপনারা এই আমার আসতে দেরি হওয়ার পরেও